আগে এসে পৌঁছাইছি 4:40-এ। এসে 2 দিন পর আজকে গোসল করলাম। তো আগের হোটেলটাই উঠছি এবং আগের চেয়ে একটু ভালো রুম উঠছি। সেটা আপনারা আমার ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। আগের রুমের থেকে অনেক ভালো। যারা আসলে এখানে আসে অনেকে সাজেস্ট করছে আমাকে যে ভাই এটাতে উঠেন আপনি। সেই হিসাবে আমি উঠছিলাম আগের বারও এখনও, কারণ এটা খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে পড়ন্ত বিকেল, সময় এখন 5:45 বাজে, একদম বরাবর 5:45, অর্থাৎ 5:45। আমি যাচ্ছি হচ্ছে ওই যে সার্বিয়া বেলগ্রেডে যে সেন্টার বলে ওইখানে যাচ্ছি। এক ভাই আমার জন্য ওয়েট করছে, তো ভাবলাম যেতে যেতে আপনাদেরকে এই পড়ন্ত বিকেল দৃশ্যটা খুব ভালো লাগবে। আর আকাশ একদম একদম ক্লিন, একদম দেখেন ফ্রেশ একদম। আর এখানে সন্ধ্যা হয় একটু দেরিতে, বুলগেরিয়ার মতো 7টার পর, তারও পরে যায় সন্ধ্যা হয়, সূর্য অস্তমিত যায় আর কি। এত সুন্দর করে সাজা রাখছে, কিন্তু সব ভার। যে বলছিলাম না আমি কালকে এক ভিডিওতে যে এইখানে 2টা জিনিস কমন, একটা হলো কফি শপ, আর একটা হলো বার। কিছু কিছু আবার কফি শপ বা 2টা একসাথে আছে। এই যে একটু একটু গরম পড়ছে, সব বাইরে বেরিয়ে গেছে। কত মানুষ! এর আগের বার যখন আসছিলাম ভয়ানক ঠান্ডা ছিল, ডরে কেউ বাইরে নেই। এখন সব রাস্তায়। এই পার্কটার ভিডিও করছি আমি, যা আপনারা আমার চ্যানেলে দেখেছেন হয়তো। রাতের বেলা করছিলাম, দিনে করছিলাম হইলো গোপ্রোতে, আমার অ্যাকশন ক্যামেরায়। ওখানে এখনো এডিট করা হয়নি। একটা জিনিস চিন্তা করতেছি যে এডিট করার আগেই সব আপনারা দেখে ফেলতেছেন। এইগুলো কিন্তু যেগুলো ভিডিও দিচ্ছি বা লাইভটি করছি, এগুলো একটা কিন্তু ওইরকম কোয়ালিটির কিছু না। ওয়াও বাবা, এখানে একটা সৈনিক এখন তাক করে দাঁড়িয়ে আছে, আর বৃদ্ধ মানুষরা বিকেলে এসে বসে আছে এখানে। আমি কিছুটা পথ ঘুরে যাব। ফাটাফাটি একটা ওয়েদার, হালকা হালকা বাতাস, রোদ আছে। হায় হায় কি সুন্দর! ও এখানে তো অনেকে কমেন্ট করতেছে দেখি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি তো হাঁটতেছি, তো সামনের দিকে তাকাই, কমেন্ট পড়তে গেলে এই যে দেখছেন মানুষের কুকুর আছে, কুকুর টুকুর আবার ছড়ে ফেলবো, বরফ ফিরাইবো ধরে। চেক রিপাবলিক নিয়ে কিছু বলে স্যার, কি বলতাম। চেক রিপাবলিকের কাজ এই প্রথম শুরু করছি আমরা, কিছু পারমিট আসছে আলহামদুলিল্লাহ। এগুলোর সাকসেসের পর বড় লটে আমরা কাজ করবো। এখন কারো ফাইল আমরা নিচ্ছি না, কোনো এজেন্ট বলেন নতুন ক্লায়েন্ট বলেন কারো নিচ্ছি না। জাস্ট আমাদের
যে ফাইলগুলো আছে সেগুলোই আগে আমরা শেষ করব, তারপরে অন্য চিন্তা। আগামী 1 মাসের মধ্যে এই গাছগুলোতে সব পাতা। ক্রোয়েশিয়া নিয়ে কিছু বলুন। ভরে গেছে একদম, হালকা গরম পেয়ে সব রাস্তা নেমে গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একজন বলছে ভাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? সাড়ে 7 ঘন্টা মোটামুটি জার্নি ছিল, যদিও এটা 6 ঘন্টা ছিল, 1.5 ঘন্টা লেট হয়ে গেল। এবং তারপরে বাস স্টেশন থেকে ইয়ে পর্যন্ত পৌঁছানো, হস্টেল পর্যন্ত, হোটেল বলি কেন বারবার, হস্টেল পর্যন্ত পৌঁছাইতে আরও সময় লেগে গেছে মোটামুটি 40 মিনিটের মতো। তো 4:40 এসে আমি বেলগ্রেডে পৌঁছাইছি, পুরাতন বেলগ্রেডে। আর বাস স্টেশন হচ্ছে নতুন বেলগ্রেডে। সরি, ওই দিকটা এই রাস্তার ভিডিও করছিলাম অনেক।
প্রোটেস্ট। সার্বিয়ায় এখনো কিন্তু সরকার বিরোধী প্রোটেস্ট হচ্ছে, আজকেও ছিল। তবে বাংলাদেশের মতো জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো হয় না, শেখ হাসিনার গদিতে আগুন লাগাও একসাথে এগুলো না। এখানে হয় কি, থালা বাটি চামচ নিয়ে সবাই বের হয়ে যায় আর ওগুলো বাঁশি বাজায় পোপো 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 করে। তো এলো সেন্টারে হয়তো কোনো ফাংশন হবে, কিছু একটা হয়তো, বা আমি জানি না সঠিক। আসছি যেহেতু জানতে পারবো কি হচ্ছে। সাজাইতেছে, স্টল বানাইতেছে, এবং একটু দেখাবো 2-3 মিনিট। আমার লোক বসে আছে ওই দিকে অপেক্ষা করছে। আমারও জন্য অপেক্ষা করতে করতে বেচারা না খেয়ে বসে আছে। আমিও খাই নাই, হেও খাই নাই। এই যে এখানে স্টল বানাইতেছে কিছু একটা, মেলা টেলা বা কিছু একটা হয়তো বা আছে, জানি না আমি সঠিক, জানতে পারবো। যারা এখানে আগে থেকে আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেব না কি হচ্ছে আসলে মূলত। সেন্টারটারে একদম ঘিরে ফেলছে। আচ্ছা, এখনো কাটি নেই না? ও একটা ফোন আসছিল, এটা ধরলাম আর কি। এগুলো এটা খোলামেলা ছিল, আমি আগের বার যখন আসছি খোলা ছিল। এখন স্টল বসছে মেলাটালে, যে বিভিন্ন প্রোডাক্টের দেখা যাচ্ছে। এটা কি তাবু একটা বানায় রাখছে। আহা, এই রাস্তাতে বাসও বন্ধ করে দিচ্ছে। এখানে কিন্তু বাস আসতো, আজকে বাস এই রুটে বন্ধ। এই রুট পুরো বাসও বন্ধ করে দিচ্ছে আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। La 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 la. Uff, Allahu Akbar.
আসসালামু আলাইকুম। গতকাল কয়টা SMS করছি পড়েন নাই? আমি ফারুক রূপগঞ্জ বুলগেরিয়া জমা দিচ্ছি। কি চান বলেন? বুলগেরিয়া জমা দিচ্ছেন আর কি করতাম আমি? কোথায় মেসেজ করছেন? অফিসের নাম্বার নাই আপনাদের কারো কাছে? অফিসে হইলে সবার আপডেট দেয়া আছে। আমি তো আপনার নামই জানি না। আপনি বলছেন ফারুক। এখন সবাই যদি এরকম নাম মুখস্থ হইতো তাহলে তো কথাই ছিল না। বলে দিতে পারতাম যে ভাই আপনার এই অবস্থা, আপনার এই অবস্থা, আপনার এই অবস্থা। এই জন্য তো বলি বারবার অফিসের সাথে সংযুক্ত থাকবেন বেশি বেশি। 4টা লোক বসে আছে অফিসে, 4টা। একবার কল দিয়ে পেরেশানি হয়ে যায় সব, আবার আমাকে কল দেওয়া শুরু করে, ভাই ধরে না ধরে না, একটা গজব হয়ে গেছে। অফিসে যোগাযোগ করবেন, ওরা আপডেট দিয়ে দিবে কি অবস্থায় আছে। ওকে, ফাইনালি রেখে দিচ্ছি। কাজ শেষ করে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হবো। তখন একটা মুন্নাফ কেমন আছেন, কসব সম্পর্কে কিছু বলেন। তখন কসব তো পারমিট আছে তোমার। আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে সবার। কেমনে? ওই কথাই বলতে হবে, তাহলে কাজের কোনো অগ্রগতি পাইবে না। এক কাজ করবেন, সকালে কথা বলা শুরু করবেন সবাই, রাত পর্যন্ত শুধু আমি কথাই বলবো, ঠিক আছে? কাজের অগ্রগতি চান, আবার আবার সারাদিন 1 দিন 2 দিন পর পর খালি কথা বলতে চান, তো হয়েছে কেমন?